John chapter 5 verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তা পঞ্চম অধ্যায় বাংলায় বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়তে 47টা পদ লেখা হয়েছে। আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করব। প্রথম পদ, এই কথাগুলির পর যিহুদীদের এক পর্ব হইল, আর যিশু জেরুজালেমে গেলেন। এখানে যে লেখা রয়েছে যে কথা, যদি আমরা ধ্যানপূর্বক দেখি, এই কথার পর বলে কথাটা বলা হয়েছে। এর অর্থ তার আগে যীশু খ্রিস্ট গলিলে গেছিলেন, যে অন্য আশ্চর্য কার্য যে করেছিলেন সেটা করার পরে সে ক্রোনোলজিক্যাল এক্সপ্লেনেশন, যিহুদীদের এক পর্ব হয়েছিল। যিহুদীদের 3 প্রমুখ পর্ব হয়। সেই 3 প্রমুখ পর্বের মধ্যে থেকে যিহুদীদের যে পরিবারের যে মুখ্য লোক জেরুজালেমে আসতে চাওয়া উচিত। তারা কোনো প্রান্তে থাকলে এই 3 পর্বতে তাদের হাজির হওয়া উচিত। এই পর্বতে সহভাগী হওয়ার জন্য তারা নিশ্চয়ই জেরুজালেমে আসতে হবে। এই পরমেশ্বর সদাপ্রভু মসিহ দ্বারা এই আজ্ঞা জারি করেছিলেন। এখানে পর্বের নাম লেখা হয়নি। পঞ্চসপ্তমীর পর্ব আর নিস্তার পর্ব আর চপড়িদের পর্ব, এই 3 পর্ব তাদের হয়। এই 3 পর্বের মধ্যে থেকে হরেক পর্বতে মুখ্য লোক অর্থাৎ পরিবারের মুখ্য পুরুষ এই পর্বতে হাজির হওয়া অনিবার্য। সেরকম এই 3 পর্বের মধ্যে থেকে একটা পর্ব হয়েছিল, তার মধ্যে যীশু খ্রিস্ট এসেছিলেন। জেরুজালেম তার অনেক ফাটকের কাছে জেরুজালেমকে 12 ফাটক ছিল। নেহেমিয়ার পুস্তকে এই 12 ফাটকের বিষয়তে দেওয়া হয়েছিল। সেই নেহেমিয়ার পুস্তকে 12 ফাটক আর 12 দুয়ারের বিষয়তে সেই জেরুজালেম সেই ফাটকের মধ্যে থেকে সেই নগর বলে না, তো সেই এটা যে রয়েছে ভেট ফাটক বলা হয়, ভেট যাওয়ার ফাটক, যে ইব্রানি ভাষাতে বেতেস্তা বলে। ইব্রানি ভাষাতে ভেট ফাটকের কাছে এক কুণ্ড রয়েছে, যে ইব্রানি ভাষাতে বেতেস্তা বলা হয়। তার 5 বেশি রয়েছে। যখন আমরা ইসরায়েল দেশে গেছিলাম সেই সময়তে এই স্থানেতে আমরা গিয়েছিলাম। এখানে যে কুণ্ড রয়েছে বলে লেখা রয়েছে, সেই স্থানেতে এক শ্রোতা রয়েছে, সেখানে 5টি মণ্ডপ আছে বলে বলেছিল। অর্থাৎ কিন্তু যীশু খ্রিস্টের মা যে মারিয়ামের মা, তার অর্থাৎ যীশু খ্রিস্টের দিদা, সেখানে যীশু খ্রিস্ট তার দিদাকে বলেছিলেন যে সেখানকে ট্যুর গাইডস, সেখানে আমরা যাব। তো সেখানে এক চার্চ রয়েছে, এটা প্রভুর দিদার, সেখানে যীশু খ্রিস্ট খেলা করতেন, ট্যুর গাইডস বলেছিলেন। সো এই যে সেসব 5 বেশি রয়েছে, সে কুণ্ড রয়েছে, এখানে এক আশ্চর্যিত কথা রয়েছে, সেটা এটাই যে পরমেশ্বরের স্বর্গদূত এসে জলকে হিলিয়ে দেয় কিছু সময়তে। কখন হিলিয়ে দেয় কেউ সেটা জানতো না। যখন জল হিলিয়েই যে কেউ আগে নেমে আসে সেই চাঙ্গা হয়ে যায়, চাहे সে যে কোনো বিমারি কেউ না হয়। এই জন্যে সে সবের মধ্যে অনেক বিমার, সেই সূক্ষ্ম অঙ্গ, ল্যাংড়া, যারা হ্যান্ডিক্যাপ ছিল, জলকে নাড়াবার আশাতে পড়ে থাকতো। দেখুন সব জিনিসপত্রই অসুখ দ্বারা ভরা রয়েছে। যখন স্বর্গদূত এসে সেই জলকে হিলিয়ে দেয়, সর্বপ্রথম এসে সেখানে নেমে আসবে, ব্যবহার করতে থাকে। আমরা বাইবেলে কিছু বিষয়ে আশ্চর্য কার্য দেখতে পাই। নামান জর্দানে যখন বুদ্ধি লাগিয়েছিল, তখন তার যে কুষ্ঠ বিমারি ছিল,
সেরকম ভাবে এলিশা তার চেলারা যখন মটকাতে বিষ আছে বলে যখন চেঁচামেচি করেছিল, এলিশা কিছু আটা দিয়ে তখন তারপরে চেলা লোকেরা ঠিক হয়েছিল। এলিশাকে সেই তাকে কবর দেওয়ার সময় সেই জায়গাতে অন্য শরীরকে এলিশার যে হাড়ের সেরকম সেই লোথ সেইভাবে কবর দিতে সেই মৃত জীবিত হয়েছিল। সেরকম ভাবে পত্রসের ছায়া পড়ে যদি যায় তো তারা চাঙ্গা হয়ে যায়। সেরকম ভাবে পৌলের তার হাতের সেই আঁচল কাপড় লাগে তো সে চাঙ্গা হয়ে যায়। There are lots of miracle in the Bible, say different types in different places and different ways. পরমেশ্বর তার সময়তে আলাদা আলাদা লোকদেরকে আশ্চর্য কার্য করা আমরা দেখতে পাই। সেই এটাকে বেথেস্দা বলা হয়। এই কুণ্ডের কাছে সেই প্রত্যেক বিমারি ব্যক্তি রয়েছে, তার বয়স তো সেখানে দেওয়া হয়নি, কিন্তু তার বিমারি যখন থেকে সে অসুখ করেছিল তখন থেকে তার নাম্বার এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ সে কবে থেকে সে অসুস্থ হয়ে পড়ে রয়েছে সে এখানে দেখতে পাই। হয়তো তার বয়স আরো বেশি ছিল, 38-তে সেখানে থাকে। 38 বছর ধরে সে অসুস্থ ছিল, সে সিনিয়র পেশেন্ট ছিল। এবং সেই জায়গাতে যিশু তাকে পড়ে থাকতে দেখে এটা দেখে যে সে অনেক দিনে এই দশাতে পড়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কি তুমি চাঙ্গা হতে চাও। দেখুন অদ্ভুত রয়েছে, যিশু খ্রিস্ট তাকে জানে, সে বিমার ব্যক্তি, সে সবার মধ্যে রয়েছে, সেই চাঙ্গাই হতে চায় বলে যিশু খ্রিস্ট জানে। তো কেন আবার সেই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল যিশু খ্রিস্ট সে বিমার ব্যক্তিকে? এখানে একটা ছোট লিটিগেশন রয়েছে। তুমি চাঙ্গা হতে চাও বলতে সে কি উত্তর দিয়েছিল? বিমারি তাকে উত্তর দিয়েছিল, হে প্রভু, আমার কাছে কোনো মনুষ্য নেই, যখন জল নাড়ানো হয় তখন সে কুণ্ডে আমাকে নামানো হোক। এই জন্য ক্যান ইউ হেল্প মি বলে সে বলছিল, কি আপনি আমাকে হেল্প করতে পারবেন? সেই রূপে সে ছিল সেখানে, কিন্তু আমার পৌঁছতে অন্য আমার আগে সেই নেমে আসতো, সেটা তার ভাবনা ছিল। এবং পরমেশ্বর সেটা বলছিল যে চাঙ্গা হতে চাইছিল, এভাবে বলছিল যিশু খ্রিস্ট। এইভাবে পরমেশ্বর জানতো সেই কুণ্ডে সে চাঙ্গা পেতে চাও বলে যিশু খ্রিস্ট জিজ্ঞাসা করছে, কি তুমি চাঙ্গাই পেতে চাও বলে জিজ্ঞাসাবাদ করছিল। এই সময় তুরন্ত চাঙ্গা হতে চাও বলে জিজ্ঞাসাবাদ করছিল। উইদাউট দ্য এঞ্জেলস ওয়ার্ক, স্বর্গদূতেরা এসে সেই জলকে হিলিয়ে তারপরে সেই নেমে সেই বলছিল, চাঙ্গা হতে চাইছিল। তো এই প্রশ্ন সেই বিমার ব্যক্তিকে একদমই সে বুঝতে পারেনি। তখন সে বিমার ব্যক্তি স্বর্গদূতের বিষয়তে আর আমি সে পৌঁছানোর আগে অন্য কেউ নেমে আসতো এরকম পুরো এক্সপ্লেন করছিল। তখন যীশু খ্রিস্ট তাকে বলছিল 8 পদ, আর যীশু তাকে বললেন যে ওঠো, তোমার খাট তোলো এবং চলো। সে মনুষ্য সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেল। যীশু খ্রিস্ট যখন সেই তার মুখ দিয়ে কথা বলেছিল যে ওঠো, নিজের খাটিয়া তোলো এবং চলো, বলতে বলতে পরমেশ্বরের সামর্থ্য সেখানে পৌঁছে গেছিল। সেখানে মনুষ্য তুরন্ত চাঙ্গা হয়ে গেছিল এবং তার খাট উঠিয়ে চলতে ফিরতে লাগলো। দেখুন যীশু খ্রিস্টের কথাতে কতটা সামর্থ্য রয়েছে। যীশু খ্রিস্টের কথাতে যীশু খ্রিস্ট একটা বাণী দিতেই কোথাও অবধি সে বিমার পড়েছিল,
যে সেই তার মধ্যে থেকে বিমার পড়েছিল, চাঙ্গা না হয়ে দুঃখিত হয়ে সে অনেক নিরাশ হয়েছিল এবং তার আগেই সেই কুণ্ডে নেমে সেই চাঙ্গাই পেয়ে এটাকে অপরচুনিটি না দিয়ে যে নিরাশে পড়া সেই ব্যক্তিকে পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্ট সেই কথা সেই অদ্ভুত রীতিতে হেল্প করেছিল, তাকে চাঙ্গাই দিয়েছিল। চাঙ্গা হতে চায় থ্রু জিসাস ক্রাইস্ট। সে কথা না বললে তাও পরমেশ্বর তাকে চাঙ্গা করেছিল। সেই দিন সপ্তাহের দিন ছিল, আর এখানে সেই চাঙ্গা হয়েছিল বলে সেই আজ তো সপ্তাহের দিন, তোমাকে খাট উঠিয়ে উচিত নয় বলে সে বিমার থেকে সেই তাকে বলেছিল। সেই তাকে উত্তর দিয়েছিল যে আমাকে চাঙ্গা করেছে, সে আমাকে বলেছিল তোমার খাট তোলো এবং চলতে থাকো বলে 12 পদে সে তাকে বলল সে কোন মানুষ, সে তোমাকে বলেছিল যে খাট তোলো চলাফেরা করো বলেছিল। সেই যে চাঙ্গা হয়ে গেছিল সে জানতো না যে সে কে। সেই জায়গাতে ভিড় হওয়ার কারণে যীশুখ্রিস্ট সরে গেছিল। এই কথার পরে সেই যীশুখ্রিস্ট তাকে বলল, দেখো তুমি চাঙ্গা হয়ে গেছো। 14 পদ দেখলে আবার পাপ না করো, কেরাম না হয় যে কোনো ভারী বিপত্তি তোমার উপর পড়ে যায়। যীশুখ্রিস্ট যে ব্যক্তিকে চাঙ্গা করেছিল সেই ব্যক্তি, যে যীশুখ্রিস্ট এটা চেয়েছিল যে পাপ করো না বলে চেয়েছিল। যখন লিখিত সুসমাচার 8 অধ্যায় ব্যভিচারে সেই স্ত্রীকে তাকে সেই ক্ষমা করার পরে যীশুখ্রিস্ট তাকে বলেছিল যে যাও আর পাপ করো না, গো অ্যান্ড সিন নো মোর। এই জন্য পরমেশ্বরের দিক থেকে যে উদ্ধার পায় আর চাঙ্গাই পায়, ছুটকারা পায়, তার থেকে পরমেশ্বর এটাই চেয়েছিল যে সিন নো মোর, আবার পাপ করো না বলে বলেছিল। অর্থ পবিত্র জীবন যাপন করতে চাইছিল। উদ্ধার পাওয়া ব্যক্তি পবিত্র জীবন যাপন করতে চাইছিল, পাপের দাস ছিল না। পাপের দাসের কারণ হওয়ার জন্য পাপের দাস হয়েছিল। এই জন্য সে বিমার থেকে আলাদা আলাদা প্রকারের বন্ধন থেকে সে মানুষ্য মারা যাচ্ছিল। অনুগ্রহ দ্বারা ছুটকারা করার পরে সেই পাপের বন্ধনে সেই পরমেশ্বরের ইচ্ছা ছিল। সেখানে ইচ্ছার পরে জিহুদীদের বলেছিল সেই যে আমাকে চাঙ্গা করেছিল সে প্রভু যীশু। 16 পদে এই কারণ জিহুদী যীশুকে বিরক্ত করতে লাগলো। সেই এই কারণ সপ্তাহের দিন করে সাতানোর মানে কথা দিয়ে বিরক্ত করছিল, যীশু খ্রিস্টকে বিরক্ত করছিল। কেন বিরক্ত করছিল? সপ্তাহের দিন অর্থাৎ বিশ্রামের দিন চাঙ্গাই দিয়েছিল যীশু খ্রিস্ট সেই বিমারকে। এই জন্য যীশু খ্রিস্টকে বিরক্ত করছিল। এর মানে এটাই হচ্ছিল যে দ্য পারপাস অফ দ্য ল, দ্য অ্যাটিটিউড বিহাইন্ড দ্য ল, যে কি রয়েছে বলে না ভেবে না সেটাকে দেখে করলে সে আইনের ওপর রিয়াক্ট হচ্ছে। এই জন্য পরমেশ্বর সর্বদা সে কি হয়েছে বলে সেই তার উপর না হয়ে কেন হয়েছিল এর উপরে বিচার করছিল। কেন অনেক প্রমুখ কথা, কি থেকে কেন অনেক প্রমুখ। এই জন্য এই লোকেরা কি হচ্ছে বলে তার উপরে বেশি এরা বিচার করছিল। এই জন্য যীশু খ্রিস্ট বিশ্রাম দিনকে সেই অসুস্থ ব্যক্তিকে চাঙ্গাই দিয়েছিল। এই জন্য তারা যীশু খ্রিস্টকে বিরক্ত করতে লাগলো। আপনারা একবার ভাবুন, বিশ্রামের দিন এক বিমারীকে চাঙ্গাই দেওয়া অধর্ম কি করে হয়? সে বিচার হয়। এক গাধা গাড্ডাতে পড়লে কি বার করে যাবে না?
সে বিশ্রাম দিনে সেটা হয়। তো মানুষের বিষয়টা কেন এরকম? এই জন্য মানুষকে ভালো করলে সে প্রাণের রক্ষা নাকি প্রাণের হানি, এটা তো অনেক উত্তম কাজ। দেখুন 17 পদ, এখানে যিশু তাকে বলল, আমার পিতা এখন অবধি কাজ করে আর আমিও কাজ করি বলে তাদেরকে বলেছিল। পিতা কাজ করছে এবং পিতার সঙ্গে পুত্রও কাজ করছে, এই জন্য যিশুও কাজ করছে। মনে রাখবেন, রোমীয় পত্রী 8 অধ্যায় তার 28 পদ দেখলে সব কথা মিলিয়ে সেটাকে উৎপন্ন করে, অর্থাৎ তার জন্য তার ইচ্ছার অনুসারে ডাকা, তার নিজের ভালোর জন্য সবকিছু মিলিয়ে করছে, যে তাকে প্রেম করে। পরমেশ্বর কাজ করছে, যীশুখ্রিস্ট বলছে আমিও কাজ করছি। পরমেশ্বর কার্য করে, যীশুখ্রিস্ট কার্য করে। যখন 17:4 যে কার্য তুমি আমাকে করতে দিয়েছ সেখানে আমি তোমাকে পৃথিবীতে তোমার মহিমা করেছি বলে যীশুখ্রিস্ট পিতাকে বলেছিল। এই জন্য পরমেশ্বরে কাজ করেছিল যীশু, এই জন্য পরমেশ্বর কাজ করছিল। সেই পরমেশ্বর তার যোজনার অনন্ত, সেই যোজনার পরে সেই যোজনার জন্য কার্য করছিল। এই জন্য অল দ্য বাইবেল ইউজেস দ্য এক্সাম্পলস অফ দ্য গড। পরমেশ্বর কিরম ভাবে কার্য করছে অনেক প্রকারের উদাহরণ দিয়ে দেখিয়েছিল। এই কারণ যিহুদি তাকে মেরে ফেলার প্রচেষ্টা করতে লাগলো, কারণ সেখানে সে না কেবল সপ্তাহের দিনে সে কিন্তু পরমেশ্বর পরমপিতা বলে তা পরমেশ্বর তুল্য করত। আমার পিতা বলে বলেছিল না পরমেশ্বর প্রভু যিশু, সেখানে পিতা বলে সেই পিতার রূপে সেই তার নিজেকে প্রকট করেছিল। তো এই জন্যে সে পরমেশ্বরের তুল্য হয়েছিল। এই জন্য যিহুদি লোকেরা তাকে মেরে ফেলতে চাইছিল। পরমেশ্বর যিহুদিরা একই বলে মানত, যীশুখ্রিস্ট পরমেশ্বরের পুত্র বলে তারা মানত না। যীশুখ্রিস্ট পরমেশ্বরের সম্পূর্ণতা, সেটা পাঠানো পুত্র, তাকে মানত না। এই জন্য যীশুখ্রিস্ট সত্যি বললে সেই কারণে অনেক ঘোরের রূপে শোনা দিয়েছিল, এই জন্য তাকে মেরে ফেলতে চাইছিল। যীশুখ্রিস্ট পরমেশ্বরের পুত্র বলে যে সত্য শুনতেই সেই তার দাঁতকে পিষতে লাগলো, তারা প্রয়ত্ন করতে লাগলো তাকে মেরে ফেলবে। লাজারাসকে মৃত্যুর মধ্যে থেকে চালিয়ে সেই সময়তেও তাকে মেরে ফেলতে চাইল। এই জন্য যীশুখ্রিস্টকে মেরে ফেলার চিন্তা ভাবনা তখন আসতো যে মূর্খ ভক্তি, তার কারণে 19 পদ। এরপরে যিশু তাকে বলল, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, পুত্র আপনাকে কিছু বলতে পারবে না, কেবল সেই যে পিতাকে করতে দেখত সেই যে কাজে সে করত পুত্র সেই রীতিতে করত। তো এই লোকেদের জিজাস ক্লেমসকে প্রারম্ভ করেছিল। যখন তারা পরমেশ্বরের তুল্য আপনাকে বানিয়ে নিয়েছিল বলে তারা যীশুখ্রিস্টকে বিরক্ত করতে লাগলো এবং তাকে মেরে ফেলে তাই প্রয়ত্নতে শুরু করেছিল। তখন যীশুখ্রিস্ট পরমেশ্বরকে কোন রিস্তা রয়েছে এক্সপ্লেন করতে করতে আগে এগিয়েছিল। এই জন্য যীশুখ্রিস্ট তাকে বলেছিল অনেক ইম্পর্টেন্ট রয়েছে এটা। এই প্যারাগ্রাফ যে রয়েছে, এই প্যাসেজটা যীশুখ্রিস্ট পরমেশ্বর বোঝার জন্য যে এটা মহত্বপূর্ণ প্যাসেজ। পুত্র আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু সে যে পিতাকে যা করতে দেখে, ভেরি ইম্পর্টেন্ট। এর অর্থ যীশুখ্রিস্ট জগতে যে কার্য করেছিল হরেক কার্য পিতার ইচ্ছাই রয়েছে, পিতার ইচ্ছাকে পুরো করাই তার মূল ভোজন উদ্দেশ্য বলে এখানে বলছে। এই জন্য পিতা যে কিছু তাকে করতে দেখেছে পুত্র সেটাই করবে, নাকি তার নিজে কিছু করবে।
যে যে কার্যকে সে করে এটাকে পুত্র সেই রীতিতে করে। এই কারণে পরমেশ্বরের তুল্য বলে নিজের বিষয়তে বলছিল এক পুত্রের রূপে। কারণ পিতা পুত্র থেকে প্রীতি রাখে, আর যে যে কার্য সে করে সে সব তাকে দেখায়, এবং তার সে এর থেকেও অনেক বড় কার্য তাকে দেখাবে, যাতে সে আশ্চর্য করে। আপনারা আশ্চম্বিত হয়ে একেবারে বেথেস্দাকে কুণ্ডে সেই যে অসুখ ব্যক্তি ছিলেন, সে দাঁড়িয়ে থেকে তার খাটকে তুলে সে চলাফেরা করছিল, তাকে দেখে এখন আশ্চর্য হচ্ছিল। তার থেকেও বেড়ে বড় বড় কার্য আপনি দেখতে পাবেন। এখানে যে বিমার ব্যক্তি রয়েছে সে সব রয়েছে, কিন্তু ল্যাজারাস তো সেই কবরে 4 দিন হয়ে গেছিল কবর দেওয়ার পরে। এর থেকেও বড় মহত্ব কার্য। সে যে জিন্দা বিমার ব্যক্তিকে ঠিক করা থেকে যে কবরে 4 দিন পড়া ব্যক্তিকে সে জীবিত করে বাইরে নিয়ে আসা অনেক বড় কার্য। আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন এখানে যে রীতিতে যীশু খ্রিস্ট মেরে ফেলতে চাইছিল ল্যাজারাসকে মৃতদের মধ্যে থেকে জীবিত করা, সেই যে ঘটনাটা আরো সিরিয়াস হয়ে সেখানে বেশি করে ভাবতে লাগলো। এখানে প্রভু বলছিল 21 পদে, যেরকম পিতা সেই মৃতদের মধ্যে থেকে জ্বালাতো, সেখানে পুত্র চায় তাকে জ্বালাতো। ল্যাজারাসের যে মৃত্যুর মধ্যে থেকে জ্বালানো ঘটনার বিষয়তে কথা বলছিল, করে দেখিয়েছিল না সেই যোহন্না পুস্তকে 11 অধ্যায়তে ল্যাজারাসকে জ্বালানোর ঘটনা আমরা দেখতে পাই। তারপরে বিচারের বিষয় এখানে কথা বলতে লাগলো, পিতা কারোর ন্যায় করে না, এখন তুমি ন্যায় করার সবকিছু কাজ পুত্রের উপর সঁপে দিয়েছ, পুত্রকে সঁপে দিয়েছ। এসব কিছু যেরকম পিতার আদর সমাদর করে সেরকমই পুত্রেরও সমাদর করে। প্রেরিতের কার্য 17 অধ্যায়তে সে প্রাচীনকালে পরমেশ্বর সে দেখা না দেখার মতো ছিল, কিন্তু এখন সবকিছুই মন ফিরাতে হবে, কারণ এক মানুষের দ্বারা সেই ন্যায় হতে হবে। সেই নিমিত্ত করেছিল, সে পিতা ন্যায় করবে না, পুত্রের দ্বারাই বিচার হবে। ন্যায় করার সব কার্য পুত্রকে সঁপে দেওয়া হয়েছে। এই জন্যই এরকম পিতা কারোর ন্যায় করে না, কিন্তু ন্যায় করার সব কার্য পুত্রকে সঁপে দেওয়া হয়েছে, যাতে সবাই যে পিতার সমাদর করে সেরকমই পুত্রেরও সমাদর করে। যে পুত্রের আদর করে না সে পিতার যে তাকে পাঠিয়েছিল সে সমাদর করে না। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, যে আমার পথ শুনে, আমার বচন শুনে, আমার দ্য ওয়ান হু সেড মি তার কথা শুনবে, সে অনন্ত জীবন প্রাপ্ত হবে এবং তার উপর কোনো দণ্ডের আজ্ঞা হবে না, কিন্তু সে মৃত্যু থেকে পার হয়ে জীবনে প্রবেশ করে গেছে। 25 পদ, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, সেই সময় আসে এবং এখন রয়েছে যেখানে মৃতদের মধ্য থেকে পরমেশ্বরের পুত্রের শব্দ শোনা যাবে, এবং যে শুনবে সে জীবিত থাকবে। এই জিহুদি লোক যেটা মানে, সে ড্যানিয়েল 12 চ্যাপ্টারে সে মৃতকদের মধ্যে জীবিত হবে, জীবনের পুনরুত্থান হবে, অক্ষয় রূপে মৃতক জীবিত হবে। সেই তুরের আওয়াজ শোনা যায়। সেই মার্থা সেই ল্যাজারাসের কাছে নিয়ে গেছিল, অন্তর দিনে আমার ভাই জীবিত হবে। এই জন্যে মৃতক লোকেরা পরমেশ্বর তার আওয়াজ শুনে, সেই পরমেশ্বর সেটা শুনেই যীশু খ্রিস্ট সেটা শুনে সেই জীবিত হয়ে উঠবে। সেই ওল্ড টেস্টামেন্ট পবিত্র লোকেরা জীবিত হয়ে উঠবে। এই জন্য মসজিদের পুনরুত্থান সম্ভব হবে, এটাই হবে বলে থেসলোনিয়ার পত্রিতে অনেক স্পষ্ট রূপে লিখেছিল। এই জন্য 25 পদ এটা বলেছে যীশু খ্রিস্ট, যেখানে মৃতক পরমেশ্বরের পুত্রের শব্দ শুনবে সে এসে গেছে, আর যে শুনবে সে জীবিত থাকবে।
তার শব্দ যে শুনবে সে জীবিত থাকবে। এর অর্থ এটাই, যীশু খ্রিস্ট কথা বলছিল এদের সঙ্গে, তখনও যীশু খ্রিস্ট জ্বালাবে। সে দ্বিতীয় আগমনে মৃতদের মধ্যে থেকে যে শব্দ শোনে সেও যীশু খ্রিস্টের। এখনো যে শুনছে সেও যীশু খ্রিস্টেরই শব্দ ছিল। এখন যে কথা পরমেশ্বরের শব্দ শুনছে, যে বিশ্বাস করছে, সে কথার উপর বিশ্বাস করছে, তারা জীবিত থাকবে। সেখানে পরমেশ্বর বলছে যীশু খ্রিস্টের কথার উপর বিশ্বাস যে করে তার মৃত্যু নেই বলে বলছে। কারণ সেই রীতিতে সে পিতা তাকে জীবিত রাখে, সেই রীতিতে সে অধিকার দিয়েছে যে তার অধিকারে জীবন রাখে, তার আদি নেই অন্ত নেই, সে জীবনে রয়েছে, সে সর্বদা থাকতে চলেছে। এই জন্য সেই যাত্রা পুস্তকে মসিহকে যে ঈশ্বর দর্শন দিয়েছিলেন সেটা পরমেশ্বর যীশু খ্রিস্টই ছিলেন। 27 পদে আমরা দেখব, বরং তাকে বিচার করার অধিকার দেওয়া হয়েছে এই কারণে সে মনুষ্যপুত্রের অর্থাৎ মানুষের রূপে এসে মানুষের মতো সে মৃত্যুদণ্ড প্রাপ্ত করেছে। দ্য রাইট সাবস্টিটিউট অফ হিউম্যান বিং। এই জন্যে সেই মারা গেছিল এবং তাকেই বিচারের অধিকার রয়েছে। কারণ মানুষের জন্য যে মারা গেছে মনুষ্যপুত্রে বলা হয় তাকে, আর উনি হলেন যীশু খ্রিস্ট। সেই মনুষ্যপুত্র অর্থাৎ যীশু খ্রিস্টকে অধিকার দেওয়া হয়েছে মানুষদের উপরে। এর থেকে আশ্চর্য করো না। এই যে সেই সময় আসে যে সে যে কবরে রয়েছে সেটা শব্দ শুনে বেরিয়ে আসবে। যেখানে যে ভালো করেছিল সে জীবনের পুনরুত্থানের জন্য সে জীবিত হবে, এবং যে খারাপ কাজ করেছে সে দণ্ডের জন্যে তাকে জীবিত হতে হবে। জীবনের পুনরুত্থান আর দণ্ডের পুনরুত্থান এই দুটোর মধ্যে হাজার বছরের একটা পালক থাকবে। জীবনের পুনরুত্থান, ওল্ড টেস্টামেন্ট সেন্টস রেজারেকশন, দণ্ডের পুনরুত্থান, সব পাপীর পুনরুত্থান, বিচারের পুনরুত্থান, সব পাপীর পুনরুত্থান, এটা কম্পালসারি। মণ্ডলীর পুনরুত্থান, আকাশের মাঝে থাকা পরমেশ্বর আসার দিন। এই বিশ্বাসীদেরকে যে দেখছে বা অপেক্ষা করছে সেই দিন। আমি আমার কথা দিয়ে কিছু করতে পারবো না, যেরকম শুনি সেরকম আমি বিচার করি, আর আমার বিচার সত্য। কারণ আমি আমার ইচ্ছা পরন্তু আমার যে পাঠিয়েছে তার ইচ্ছা চাই। সেই ঈশ্বরের ইচ্ছে পালন করা উচিত। যদি আমি নিজে সাক্ষ্য দিই তো আমার সাক্ষ্য সত্যি নয়। আর একজন আছে যে আমার সাক্ষ্য দেয়, আর আমি জানি যে আমার যে সাক্ষ্য সে দেয় সে সত্য। যীশু খ্রিস্টের বিচার সত্য, কারণ তাকে যিনি পাঠিয়েছেন তারই বিচার সে করছেন। যে তাকে পাঠিয়েছেন তারই কথা ইনি বলছেন। এই কারণে পরমেশ্বরের ইচ্ছার ন্যায় তার নিজের মুখ থেকেই হচ্ছে। এই জন্য সেই ন্যায় সত্য, কারণ সেও ইব্রানীয় প্রকার ন্যায় থেকে যে ন্যায় করে সেই পরমেশ্বরকে তার নিজেকে সঁপে নিয়েছিল। সেরকমই যীশু খ্রিস্টকে বিচার করার অধিকার অন্য দ্বিতীয় আগমনে যখন আসে তো সেই সময় বিচার করবে। 33 পদ, তুমি যোহনাকে জিজ্ঞেস করেছ এবং সে সত্যের সাক্ষ্য দিয়েছিল, কিন্তু আমি বিষয়তে মানুষের সাক্ষ্য দিতে চাই না। তাও আমি এই কথা এই জন্য বলি যে তুমি উদ্ধার পাবে। সে তো চলতা ফিরতা একজন দীপক, আর তুমি কিছুদিন অবধি সেই জ্যোতিতে মগ্ন হওয়া ভালো লেগেছে। কিন্তু আমার কাছে যে সাক্ষ্য রয়েছে সে যোহন্নার সাক্ষ্য থেকে অনেক বেশি। কারণ যে কার্য পিতা আমাকে পুরো করতে সঁপেছিল, অর্থাৎ এই কার্য যে আমি করি সেটা আমার সাক্ষ্য যে পিতা আমাকে পাঠিয়েছিলেন। আপনি যোহন্নার বিষয়তে সাক্ষ্য শুনেছেন, কিন্তু যোহন্নার থেকেও অনেক বড় সাক্ষ্য রয়েছে বলে বলছে প্রভু। সেটা এটাই, যে কাজ পিতা আমাকে পুরো করতে সঁপে দিয়েছে
অর্থাৎ এই কার্য যে আমি করি সেটা আমার সাক্ষ্য যে পিতা আমাকে পাঠিয়েছেন। প্রাপ্তিস্ত্রদাতা যোহন অন্ধকে চোখ দিয়েছেন বলে ল্যাংড়াদেরকে চলিয়েছেন এবং বোবাদের যে কারা তাদেরকে শুনিয়েছে এবং যে কথা বলতে পারে না তাদেরকে দিয়ে কথা বলিয়েছে এবং লুহু বইবা স্ত্রী লোকদেরকে চাঙ্গাই দান প্রয়োগ করেছিলেন। এরকম কোথাও লেখা নেই, কিন্তু যীশু খ্রিস্ট ওই কার্যকে করেছিলেন কারণ তিনি পরমেশ্বর। পরমেশ্বর কেবল করতে পারে। কুষ্ঠ ব্যক্তিকে চাঙ্গা করা তার থেকে কারো সম্ভব নয়। যে অন্ধকে চোখ দেওয়া সেটা কারোর পক্ষে পসিবল না, সে কেবল পরমেশ্বরকেই সম্ভব। মৃতদের চিন্তা করা কারোর সম্ভব না, সে কেবল পরমেশ্বরই করেছিলেন। এই প্রকারের অধিকারের রূপে রয়েছে, এই জন্য যীশু খ্রিস্টকে বড় সাক্ষ্য রয়েছে। যীশু খ্রিস্টের সাক্ষ্য অনেক। যোহনের সাক্ষ্য থেকে পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে অনেক বড় সাক্ষ্য রয়েছে। তার কাজ যে রয়েছে সে তার সাক্ষ্য দিচ্ছে। কেবল আমার কার্যই শুধু নয়, যে আমাকে পাঠিয়েছেন আমার পিতা, যে আমাকে পাঠিয়েছেন সে আমার সাক্ষ্য দিয়েছিলেন। তুমি না কখনো তার শব্দ শুনেছ, না তার রূপ দেখেছ, এবং তার পথকে মনে স্থির রাখনি, কারণ যাকে তুমি পাঠিয়েছ তার তুমি বিশ্বাস করো না। কেউই কখনো তার শব্দ শোনেনি এবং তার রূপ দেখেনি। এটাই যোহন্নাথের প্রথম পত্রিতে 18 যোহন লিখিত সুসমাচার প্রথম অধ্যায়ের 17 ও 18 পদে লেখা রয়েছে। প্রভু বলেছেন যে কেউ কখনো তাকে দেখেনি, তার একলতা পুত্রই তাকে প্রকট করেছিলেন। এখানেও সেটা বলছে, কেউই তাকে শোনেনি, তার শব্দকে, তার রূপকে দেখেনি। পরমেশ্বরকে যে দেখেছেন সে কেবল যীশু খ্রিস্টই রয়েছেন। আদৌ পাপ করেনি সেই সময়তে যীশু খ্রিস্টকে, পরমেশ্বরকে দেখেনি। যীশু খ্রিস্টকেই আদম পাপ না করার আগে যে দেখেছিল, শেষে নতুন আকাশ ও নতুন পৃথিবীতে মানুষও যে দেখতে চলেছে এবং সেটাও সে যীশু খ্রিস্টকেই দেখতে চলেছে। পরমেশ্বরকে কেউ দেখতে পারে না, কিন্তু পরমেশ্বর কে যীশু খ্রিস্টতে দেখা যায়। পরমেশ্বরকে কেউ দেখতে পায় না, স্বর্গদূতও তাকে দেখতে পায় না। এই জন্য দুটো পাখা দ্বারা তার চোখকে ঢেকে রাখে। 39 পদে দেখব, তাই পবিত্র শাস্ত্রতে খোঁজো, বোঝো যে তাতে অনন্ত জীবন তুমি পাও, আর সেটা এটাই যে আমার সাক্ষ্য দেয়। ওয়ান্ডারফুল ভার্স। পবিত্র শাস্ত্রতে যীশু খ্রিস্ট, পবিত্র শাস্ত্র সাক্ষ্য দেয়। পবিত্র শাস্ত্রকে অনেক ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। প্রেরিতের কার্য 17 অধ্যায়তে সেই মণ্ডলীতে যা ছিল পবিত্র শাস্ত্র হিসাবে আছে কি নেই, পৌলসের প্রচার শোনার পরে সে তার পবিত্র শাস্ত্রকে আর পৌলসের প্রচারকে তুলনা করে যাচনা করেছিল। পবিত্র শাস্ত্রকে আমাদের পড়তে হবে, দেখতে হবে, খুঁজতে হবে। পবিত্র শাস্ত্রতে যীশু খ্রিস্টের বিষয়তে লেখা রয়েছে। তার প্রথম আগমনের বিষয়তে, তার মানে দ্বিতীয় আগমনের বিষয়তে অনেক কথা পবিত্র শাস্ত্রতে যীশু খ্রিস্টের বিষয়তে বলা হয়েছে। সেটা পরমেশ্বরের পুত্রের রূপে, আর সে উদ্ধারকর্তার রূপে, সে রাজার রূপে বলা হয়েছে। 40 পদে, তাও তুমি জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে চাও না? তাও তুমি জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে চাও না? আমি মানুষদেরকে আদর চাই না, কোনো সমাদর চাই না। আমি যেটা জানি, যদি পরমেশ্বরের প্রেম না হয়, কথাটা বুলেটস ওয়ার্ড, এখানে এক এক কথা সাম্বলের মতো ফুটছে। আমি মানুষদের কাছে সমাদর চাই না, কোনো বিশ্বাসী মানুষের কাছে আদর নয় চাইতে চাওয়া। কোনো পরমেশ্বরের দাস সেই মানুষের কারণে মহিমা চাইবে না। আমি তোমাকে জানি যে তুমি পরমেশ্বরের প্রেম তোমাতে নয়।
কেবল যীশু খ্রিস্টের মানুষের হৃদয়কে জানে, আর কোনো মানুষের হৃদয় জানে না। পরমেশ্বরের প্রেম তাতে নেই বলে যীশু খ্রিস্ট বুঝতে পেরেছিলেন যে জন্ম থেকে অন্ধ তার চোখ খোলা কারো সম্ভব নয়। যে মৃতদের মধ্যে জীবিত করা সেটা কেবল পরমেশ্বরের পক্ষে সম্ভব। এই প্রকারের অধিকার রূপে রয়েছে বলে যীশু খ্রিস্টের সাক্ষ্য অনেক বড়। যোহন্নার সাক্ষ্য থেকেও পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে অনেক বড় সাক্ষ্য রয়েছে। তার কার্যই তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। শুধুমাত্র কার্যই নয়, আমার পিতার নিজের সাক্ষ্য দিচ্ছে। সে কখনোই যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 24 পদে এটাই লেখা আছে যে পরন্তু যীশু খ্রিস্ট তার নিজেকে তার ভরসায় ছাড়েনি, কারণ সে সবাইকে চিনত, জানতো। এই জন্য সে এখানে বলছিল যে পরমেশ্বরের প্রেম আপনাতে নেই। মানুষের অন্তর্নির কথাকে জানা কেবল পরমেশ্বরই রয়েছে, সে যীশু খ্রিস্টই রয়েছে। আমি আমার পিতার নামে এসেছি আর তুমি আমাকে গ্রহণ করো না। যদি অন্য কেউ তার নামে আসে তো তাকে গ্রহণ করে নাও। এটা অনেক আশ্চর্যিত কথা। যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে না। আরেক ব্যক্তি যিশুর নামে আসে, অ্যান্টিক্রাইস্ট, তাকে অঙ্গীকার করবে। যিহুদি লোকেরা অ্যান্টিক্রাইস্টকে শেষে অঙ্গীকার করবে, আর শেষে 7 বছর পরিশ্রমের সময়তে যিহুদি লোকেরা অ্যান্টিক্রাইস্ট মসির বিরুদ্ধে যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে সেই বাচা বেঁধে নিয়েছিল। প্রভু সেই কথাকে এখানে প্রকট করেছিল। তুমি যে অপরকে আদর চাও এবং সেই আদর যে একমাত্র পরমেশ্বরের দিক থেকে রয়েছে সেটা চায় না। কোন প্রকার বিশ্বাস করতে পারে মনুষ্যকে আমাদেরকে সমাদর করবার জন্য? আমরা যা করেছি সেই কার্যকে পরমেশ্বর আমাদেরকে সমাদর করাবে। তার থেকে আমাদেরকে আদর চাইতে হবে, সমাদর চাইতে হবে। এটা আমার প্রিয় দাস বলে তার মুখ দিয়ে যীশু খ্রিস্ট আমাদের বিষয়ে তারিফ করা উচিত, নাকি মনুষ্য। এটা বুঝো না যে আমার পিতার সামনে তোমার প্রতি দোষ লাগাবো। তোমার প্রতি দোষ লাগানোর তো মসি, যার প্রতি তুমি ভরসা রেখেছিলে। যীশু খ্রিস্টের ক্লেমকে দেখে মসিকে আপনারা মানেন। মসি আমার বিষয়তে লিখেছে, তাও সে আমার উপর বিশ্বাস করে না। মসি আমার উপরে ভরসা রাখে, মসি আমার উপর বিশ্বাস করে, কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করেন না। আর আপনারা মসিকে বিশ্বাস করেন বলে বলেন, কিন্তু যদি তুমি তার লেখা কথার উপর বিশ্বাস না করো তো আমার কথাতে কিভাবে বিশ্বাস করবে? যেরকম মসিকে বিশ্বাস করো তো আমার উপরে বিশ্বাস করা উচিত, কিন্তু আমার উপর বিশ্বাস তো তুমি করো না। কিন্তু মসি যা লিখেছে যে খ্রিস্ট সেটাই যিশু বলে এই কথা বিশ্বাস করেন না। মসি কি বলেছিলেন? আমার মতো ভবিষ্যৎ বক্তা সে আপনার ভাই লোকদের মধ্যে পরমেশ্বর আপনার জন্য দাঁড় করাবে, আপনারা তার কথা মানতে হবে। সে মসিও বলেছেন এই কথা, পত্রসও বলেছিলেন তার প্রচারে। আমাদেরকে প্রেরিতের কার্যে পত্রস ভক্ত ছিল, পরমেশ্বরের চেলা। প্রচার করতে করতে প্রেরিতের কার্যের 3 অধ্যায়তে 21 আর 22 পদে যেরকম মসি বলেছিলেন, প্রভু পরমেশ্বর তোমার ভাইদের মধ্যে থেকে তোমার জন্য আমাকে এক ভবিষ্যৎ বক্তা আনবে, যে কিছু তোমাকে বলে তা তার শোনো, তার মান্যি করো। আর সামুয়েল থেকে নিয়ে তার কথা যত ভবিষ্যৎ বক্তা বলে তো সব কথা এই দিনেতে সন্দেশ দেয়। তো ভবিষ্যৎ বক্তা সন্তান আর সেই ওয়াচার ভাগী হও, যে পরমেশ্বর তোমার বাপ ঠাকুর দাদাদের জন্য দিয়েছে, যখন সে আব্রাহামকে বলেছিল তোমার বংশের দ্বারা পৃথিবীর সব ঘরানো আশীর্বাদিত হবে। এখানে দেখবেন তো ভবিষ্যৎ বক্তার সন্তান আর সেই ওয়াচার ভাগী হও। এই জন্য ভবিষ্যৎ বক্তা যে প্রচার করেছেন, সেই সন্দেশ দিয়েছিলেন, সে যীশু খ্রিস্টের বিষয়তেই রয়েছেন। সেই যোহন লিখিত সুসমাচারেও যীশু খ্রিস্টের বিষয়তে
বলা কথা। তাকে দেখলে তো যদি ধ্যান করেন তো যে ভবিষ্যৎ বক্তা যা বলেছেন সেই কথা, যে ভবিষ্যৎ বক্তা বলা কথা, ভবিষ্যৎ বক্তার বলা কথা লোক বিশ্বাস করেনি বলে বলতে বলতে এসেছিলেন। দাউদ তার ভজন সংগীতাতে বলেছিলেন যে দাউদের ভজনে বলতে বলতে এসেছে মসি, যে সেই ব্যবস্থাতে বলেছে, সেই জাকারিয়া বলেছিল, সেই জাকারিয়া মিখাও বলেছিল বেথলেহেমে জন্ম নেওয়া, সেই বাইবেলে জেরেমিয়া বলেছিলেন তার মৃত্যুর বিষয়তে, যিশায়া বলেছিলেন 53 অধ্যায়তে, এরকম সব ভবিষ্যৎ বক্তা বলেছিলেন। এই লোকদের পবিত্র শাস্ত্রকে মানছে, মসজিদে থাকা সে পবিত্র শাস্ত্র পুরো হয়েছিল বলে তাকে মারবার জন্য আসছে। এই জন্য পরমেশ্বর অনেক স্পষ্ট রূপে তাদেরকে একটা কন্ডেমনেশন দিয়ে, কি তার লেখা কথাতে বিশ্বাস করে না, সেখানে কিরম ভাবে বিশ্বাস করবে? মসি দ্বারা যে লেখা হয়েছিল সেই কথাকে বিশ্বাস করবে না তো আমার উপর কিভাবে বিশ্বাস করবে? আমার দিকে পরমেশ্বর যে কথা বলছে বলে আমি বলি তো কেন আপনি বিশ্বাস করবেন? যেরকম মসির কথাতে বিশ্বাস করছে না সেরকম আমাকেও বিশ্বাস করবেন না। তাকে ক্রুশ চড়াবার মেন মকসদ কারণ জিহুদীদের প্রজালোকই রয়েছে, এই জন্য তারা যীশু খ্রিস্টকে বিশ্বাস না করার, তার ভিতরে যে কঠিনাই হৃদয় এবং অন্য লোকদেরকে আশীর্বাদের কারণ হবার এবং সেই লোকদেরকে অন্ধতে দিয়ে রেখেছিল সেই পদ মনে করায়। রোমীয় পত্রী 11 অধ্যায় আমাদেরকে 32 পদ তাই বলে, কারণ পরমেশ্বর সবার আজ্ঞা উল্লঙ্ঘনে বন্দী বানিয়ে রেখেছিল যাতে সে সবার প্রতি দয়া করে। এই যে ভবিষ্যৎ বক্তার কথা লোক বিশ্বাস করেনি বলে বলতে বলতে এসেছে, দাউদ তার ভজনে বলতে বলতে এসেছেন বলে বলেছে, God has eternal plan about the Church of Jesus Christ। এই জন্য জিহুদীদের কঠিনাই রূপে রেখেছিল, তারা যীশু খ্রিস্টকে মেরে ফেলেছিল। এই জন্য উদ্ধার অন্য লোক যে আমরা রয়েছি আমরা পেয়েছি, তার সংখ্যা সম্পূর্ণ তাতে হবার পরে এবং তার সময় প্রারম্ভ হবে 7 বছরের সময়, মহান পরীক্ষার সময়। পরমেশ্বর শুদ্ধ করবে, তারপরে তার সঙ্গে হাজার হাজার বছরের কাটাবার সময় দেবে, এক নতুন পৃথিবী আকাশ বানাবে। এই জন্য পুরো পরমেশ্বরের যোজনাতে পুরো হবে বলে গ্রহণ করবে। পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।